১৯৫২ সাল ইতিহাসের এক উত্তাল সময়। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। পুলিশের গুলিতে ঝরে যায় তরুণ প্রাণ। সেই আত্মত্যাগের পথ ধরেই বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। ভাষা আন্দোলনে শহীদের সংখ্যা ছিল অনেক, তবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন ৫ জন। তারা হলেন ভাষা শহীদ আবুল বরকত, আব্দুস সালাম, রফিক উদ্দিন আহমদ, আব্দুল জব্বার ও শফিউর রহমান। এই ৫ জনের সবাই চিরনিদ্রায় শায়িত ঢাকার আজিমপুর কবরস্থানে। ঢাকার পলাশী মোড় থেকে উত্তর দিকে তাকালেই চোখে পড়ে পোড়ামাটির রঙের একটি দোতলা ভবন। ভবনের গায়ে বড় অক্ষরে লেখা ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পলাশীর মোড় ফটকে এই জাদুঘরের যাত্রা শুরু হয়। জাদুঘরের প্রবেশ মুখেই চোখে পড়ে দেয়ালে খোদাই করা কবি হাসান হাফিজুর রহমানের সেই অমর পঙ্ক্তি, আবুল বরকত, সালাম জব্বার, শফিউর রহমান। কি আশ্চর্য, কি বিষণ্ণ নাম, একসার জ্বলন্ত নাম। জাদুঘরের নিচতলার ভেতরে ঢুকতেই ডান পাশের দেয়ালে বিশাল ক্যানভাসে আঁকা রয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস। অন্য পাশে সংরক্ষিত আছে শহীদ বরকতের রক্তমাখা জামাকাপড়, বাবাকে লেখা চিঠি, শিক্ষাগত সনদের অনুলিপি, ভাষা শহীদদের আলোকচিত্র এবং মরণোত্তর ২১ পদক। এখানে রয়েছে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির গুলিবর্ষণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের অনুলিপিও। এই দলিলগুলো শুধু স্মৃতিচিহ্ন নয়, এগুলো ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। জাদুঘরের দ্বিতীয় তলায় রয়েছে একটি লাইব্রেরি। ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের উপর লেখা ৪ শতাধিক বই এখানে সংরক্ষিত। উদ্বোধনের ১ দশক পেরিয়ে গেলেও এই জাদুঘর আজও পড়ে আছে লোকচক্ষুর আড়ালে। পর্যাপ্ত প্রদর্শনী সামগ্রী, প্রশিক্ষিত জনবল ও ডকুমেন্ট সংরক্ষণের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। ফলে বহু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ধীরে ধীরে বিবর্ণ হয়ে যাচ্ছে। প্রশিক্ষিত জনবলের অভাব, পর্যাপ্ত প্রদর্শনী সামগ্রী না থাকা, সংরক্ষণের উপযুক্ত পরিবেশের সংকট সব মিলিয়ে দর্শনার্থী টানতে পারছে না এই জাদুঘর। তবু আশা আছে, ডিজিটাল আর্কাইভ ও ডকুমেন্টগুলো সংরক্ষণ করা গেলে এই জাদুঘর নতুন করে প্রাণ ফিরে পাবে। কারণ ভাষা শহীদ আবুল বরকতের স্মৃতি শুধু অতীতের একটি অধ্যায় নয়, এটি আমাদের ভাষার অধিকার, সাংস্কৃতিক পরিচয় ও আত্মমর্যাদার ইতিহাস। আর ইতিহাস বেঁচে থাকলেই ২১-এর চেতনা বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। সাদিকুর রহমান খোকনের ভিডিও চিত্রে সাবিকুন নাহার রিঙ্কি, সিটিজেন জার্নাল 24।